হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিঠা রেসিপি। আমি আমি সকালে রুটি বানাতে গিয়ে আমার রুটির যে ডোটা অনেক শক্ত হয়েছিল। এইজন্য আমি চিন্তা করলাম যে এটা নষ্ট না করে একটা যেকোনো পিঠা বানিয়ে নেওয়া যায়। ভাবলাম যে এই পিঠাটা বানালে অনেক বেস্ট হবে। এইজন্য এটা করলাম। এই দেখেন আমার ডোগুলো। আ মেইনলি আমি এটা করেছিলাম চালের আটা আর রেগুলার আটা মিক্স করে করেছিলাম ডোটা। তো অনেক শক্ত হয়েছিল। এইজন্য আমার রুটি বানাতে কষ্ট হচ্ছিল। তাই আমি ভাবলাম যে এই পিঠাটা বানানো যায়। এটা খুব ইজিলি বানানো যাবে। এইজন্য আমি এভাবে করে ঘষে এইরকম করে একটা শেপ দিয়ে পিঠাটা বানাচ্ছিলাম। এই ধরেন পিঠাটা এইরকম হবে। আপনারা যে যেরকম আরেকটু লম্বা করতে পারেন বা আরেকটু খাটো করতে পারেন। আমি এভাবে করেছি। তারপর আমি এখানে প্রায় ১ লিটারের মতন দুধ জাল করে একটু কমিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা। আ আমি দিয়েছি এটা আবার একটু ভালো করে জাল করে নেব, বলক করে নেব। এই পর্যায়ে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন। এই তো আমার পিঠাগুলো আমি সব এখানে ঢেলে দিলাম। দেওয়ার পরে এটা আমি একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই দুধটা বলক উঠানোর পর পিঠাটা দিতে হবে। তাহলে একটির সাথে আরেকটি লেগে যাবে না। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই তো এখানে আমি পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। আপনারা যে যেমন চিনি খান তেমন চিনি এখানে দিবেন। তারপর আমি এখানে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। আমার মিষ্টির সাথে একটু লবণ খেতে বেশি ভালো লাগে এজন্য দিচ্ছি। যে খেতে পছন্দ করে না সে স্কিপ করতে পারেন। তারপরে এইভাবে করে অনেকক্ষণ প্রায় আমি ৫ মিনিটের মতন বলক উঠিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এখানে নারকেল দিব। নারকেলটা আমার ফ্রোজেন করা ছিল। তাই আমি হচ্ছে এটা ফ্রোজেন অবস্থায় দিয়ে দিব। তো এটা অনেক আরো ভালো হবে। হ মানে পিঠাটা হতে আরো অনেক ভালো হবে। এর জন্য এখানে আমি অবশ্যই নারকেলের পরিমাণটা একটু বেশি দিব। আপনারা যে যেমন পারেন সেরকম করে নারকেলের পরিমাণটা দিতে আপনারা যে যেমন নারিকেল খান সেরকম নারিকেল দিবেন। বাট আমার কাছে মনে হয় নারকেলের পরিমাণটা বেশি দিলে বেশি মজা হয়। এই তো আমার নারকেলগুলো একটু বরফ ছিল তাই এগুলো ভাঙতে দেরি হচ্ছিল। এই তো আমার পিঠা রেডি অসম্ভব মজার। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসলে আমি ভাবতেও পারিনি এতটা মজা হবে আর এতটা টেস্টি হবে এই পিঠাটা। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও খুব সহজে আপনারা দেখতে পারেন। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।